কারণ আছে। কারণটা কি? রাধারানী আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিচ্ছে। দেখো কলিহত জীব, আর যেমন ভরা যৌবনকালে কৃষ্ণ নামের প্রেম জেগেছে, আবেগ জেগেছে, তেমনি তোমরাও যদি এই সূর্য পূজা লীলা আস্বাদন করে তোমাদের যৌবনটা যদি একটু কৃষ্ণ নামে দিতে পারো, তাহলে তোমরাও আমার মতো কৃষ্ণ অনুরাগী ভক্ত। তোমরাও যদি তোমাদের যৌবন কালটা কৃষ্ণ নামে দাও। কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময় হচ্ছে বাবা যৌবন কাল। এই যৌবন কালটা যদি কৃষ্ণ ভজনের না হয়, কৃষ্ণ নাম করতে ভুলে যায়, তাহলে শেষ বয়সে যে বাবা হরি নামটা বদনে আসবে না। আর যাবার সময় যদি বদনে হরি নাম না থাকে, তাহলে আপনি কোনোদিন গোবিন্দ চরণ কৃপা লাভ করতে পারবেন না। আপনারা জানেন, যিনি দেবতাদেরই দেবতা, যেই জগতের সর্ব থেকে বড় বৈষ্ণব, বড় সাধু, তার মতন সারা জগতে বৈষ্ণব কেউ নেই, যার নাম হচ্ছে বাবা ভোলানাথ। ওই ভোলানাথ কি শিখিয়েছে? আস্তে আস্তে কথা নয়, এতক্ষণ অনেক কথা বলেছেন, এখন কথা বলবার জন্য আমি দাঁড়িয়েছি, শুধু শুনবে না। আর ঠাকুমার যেমন গল্প বলতে, যেমন ঘাড় নাড়তে, একটু ঘাড়গুলো নাড়বেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভাষা বুঝছেন। বুঝলেন না? বুঝতে পারবো তো? একটু ঘাড়গুলো নাড়বেন। যিনি বাবা ভোলানাথ, তিনি আমাদেরকে কি শিক্ষা দিল? সংসার ছেড়ে, সোনা দানা সবকিছু ছেড়ে সংসারের থেকে শ্মশান গিয়ে বসে ছাই ভস্য মারছে। কি মারছিল না? শ্মশানে গিয়ে সবকিছু ছেড়ে ছাই ভস্য মারছে। কেন? কিসের ছাই? আমরা অনেকে মনে করি যে ওই যে মরা পড়ার যে ছাই, ওই মরা পড়ার ছাই বাবা ভোলানাথ অঙ্গে মাকে। বলি না, না, আমার মতো মূর্খ, আমার মতন জ্ঞানহীন, ভক্তিহীন আমি যদি মরে যাই, আমার মরার ছাইটা মাখবার জন্য বাবা ভোলানাথ শ্মশানে যাবেন। তাহলে কোন মরার ছাই মাখবার জন্য ভোলানাথ শ্মশানবাসী? কৃষ্ণ ভক্তি মন্দির। কেমন কৃষ্ণ ভক্ত? ভক্ত কিন্তু এখন অনেক রকমের মা। এই কলিযুগে লোক দেখানি অনেক ভক্ত পাওয়া যায়। লোক দেখানি, ভগবান, লোক দেখানি ভক্ত মানে যখন কীর্তন শুনতে আসে, তখন ধুতি পাঞ্জাবি পরে, তিলক তিলক গলায় প্যাচের মালাটা পরে নেয়, আর কীর্তন শোনা শেষ, দেখুন চায়ের দোকানে গিয়ে বিড়ি খাচ্ছে। এই লোক দেখানি ভক্ত আছে না বাবা? কিছু বাবা ভোলানাথ বলছে, ওই ভক্তদেরকে আমি বলছি। এই জগতে এমন অনেক ভক্ত আছে, সারা জীবন হরি নাম করলো, আর মরার সময় মনে মনে ভাবে, আরে মেয়েটা যদি বিয়েটা দেখে যেতে পেতাম, একটু মনে শান্তি পেতাম। বাবা ভোলানাথ বলছে সেই বৈষ্ণবেরও নয়। বাবা ভোলানাথ বলছে, আমি সেই ভক্তের অঙ্গের ছাই শ্মশানে মাখি, যে ভক্ত মৃত্যুর আগে গোবিন্দকে স্মরণ করবে, যে ভক্ত চোখ বন্ধ করে কৃষ্ণ দর্শন করবে, যে ভক্ত মৃত্যুকালে বলবে, গোবিন্দ তোমার চরণ কৃপা যেন আমি লাভ করতে। বাবা বলল, সেই ভক্ত যদি দেহ রাখে, আমি ভোলানাথ তার দুয়ারে গিয়ে বসে থাকি। কেন? কারণ কখন এর দেহটা পুড়িয়ে ছাই করবে, আর ওই ভক্তির অঙ্গের ছাইটা আমি আমার অঙ্গে মেখে আমি একটু ভক্তি অর্জন করতে পারি। বাবা ভোলানাথ যেমন ভক্তি অর্জনের জন্য শ্মশানে বসে থাকে মা, তেমনি আপনারাও আজ আপনারাও ভক্তি অর্জন করবার জন্যই এসেছেন এই কীর্তনে। তাহলে ভক্তি পাবেন কোথায়? একটা কীর্তনের কাছ থেকে নয়। ভক্তি আপনাকে আজকে যারা দেবে, তারা হচ্ছে আপনার পাশে থাকা সাধুগুরু বৈষ্ণবগুরু। সেই চরম থেকে আজ আমরা ভক্তি পাবো। কিন্তু এই কলিকালে বাবা এখন এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ এগুলো কমে যাচ্ছে। এখন ভক্ত সঙ্গ করতে অনেকে লজ্জা পায়। বাবারা যদি বা ভক্ত সঙ্গ করে, মায়েদেরকে দেখবেন একবারের বেশি দুইবার কেউ আর জড়িয়ে ধরে না। ধরে বাবা? এখন অনেকে লজ্জা পায়, যে কীর্তন শুনতে এলাম, পাশে যে বসে আছে ওকে চিনি না, জানি না, কেন জড়িয়ে ধরতে যাব? কেন সঙ্গ করবে? ওরে পাগল, তুমি চিনো না, জানো না, ভক্ত সঙ্গ করছো না। এই ভক্ত সঙ্গ কি হয়, কি করলে কি হয়, এটাই তো তুমি জানো না। সঙ্গ করে কি হবে তোমার? আজকে যদি আমি কীর্তন করছি,
আর আমাকে যদি কোনো বাবা এসে এই ভাবের ঘরে প্রবেশ করে এসে যদি জড়িয়ে ধরে, আমি তাকে পুরুষ বলে কিন্তু মানব না। আমি যদি মনে করি যে সে পুরুষ, আমি নারী, তাহলে আমার কীর্তন করাটাই শেষ। কেন? কারণ আজ আমি যখন কীর্তন করতে দাঁড়িয়েছি, আমি নিজেও একজন কৃষ্ণ ভক্ত, আর আপনারা কৃষ্ণ নাম শ্রবণ করতে এসেছেন, আপনারা বড় ভক্ত। এখানে ভক্তের সঙ্গে ভক্তের মিলন। তাহলে আলিঙ্গন করে বুকে জড়িয়ে সঙ্গ করা হয় কেন? একটাই কারণ। আস্তে আস্তে মন দিয়ে শুনবে। কীর্তন শুনতে গিয়ে যখন ভক্ত সঙ্গ করবেন, শুধুমাত্র জড়িয়ে ধরলে হবে না, ভক্তকে বুকে জড়ানোর সঙ্গে সঙ্গে মনে মনে বলতে হবে, হে ভক্ত, আমি ভজন জানি না, সাধন জানি না, তুমি সাধন ভজন জানো, তুমি কৃষ্ণ নাম করো, তুমি হরি নাম করো, তাই তোমাকে আমি বুকে জড়িয়ে নিচ্ছি। কেন জানো? তোমার অন্তরের ভেতরে যত কৃষ্ণ প্রেম ভক্তি আছে, তুমি তোমার অন্তরের প্রেম ভক্তিটুকু আমার হৃদয়েও দিও, যাতে আমিও তোমার মতন একজন বৈষ্ণব হতে পারি। একবার তোমার অন্তর থেকে, হৃদয় থেকে প্রেম ভক্তি এইভাবে ভক্ত সঙ্গ করতে হয়। এখন আমি যে লীলা পরিবেশন করবার জন্য দাঁড়িয়েছি বাবা, যে লীলার নাম হচ্ছে উত্তরা গোষ্ঠ লীলা। অনেকে বলে ফেরত গোষ্ঠ লীলা। ফেরত গোষ্ঠ লীলা মানে কি? ফেরত গোষ্ঠ লীলা মানে হচ্ছে গোবিন্দ সকালবেলায় গোঠে গেছে গরু বাছুর নিয়ে, এখনো ঘরে ফিরে নাই। কৃষ্ণ ঘরে ফিরে আসবে, মায়ের কোলে ফিরবে, এই ফেরার নামই হচ্ছে ফেরত গোষ্ঠ লীলা। কিন্তু ও বাবা, গোবিন্দ যেমন গরু বাছুর নিয়ে ঘরে ফিরছে, এমনি আমরাও গোবিন্দের কোল থেকে এসেছি, আবারও কিন্তু গোবিন্দের কাছে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু কোন পথ দিয়ে যাব, কোন রাস্তা গিয়ে আমরা গোবিন্দ চরণে পাবো, এই রাস্তাটা জানার নামই হচ্ছে ফেরত গোষ্ঠ লীলা। এই লীলা শুনলে বুঝবেন যে কোন রাস্তা গিয়ে গেলে আমরা গোবিন্দ কৃপা লাভ করতে পারবো। তদ্রূপ এখনকার এই কলিকালে যে মেয়েরা গর্ভবতী হয়, ওই গর্ভের সন্তান কবে, কোন দিনে, কোন সময়ে জন্ম নেবে, এখনকার ডাক্তার কিন্তু বলে দিতে পারে না বাবা? হ্যাঁ, এখনকার কিন্তু ডাক্তারে লিখে দেয় যে আপনার সন্তান অমুক দিনে অমুক সময়ে জন্ম নেবে। হে ডাক্তার, আসার সময়টা যেমন তুমি লিখে দিলে, পাশে যদি একটু আমার যাবার সময়টা লিখে দিতে। তুমি যেমন ভাবে আসার সময় বলে দিলে, তেমন করে যদি একটু যাবার সময়টা বলে দিতে পারো, তাহলে আমিও যাবার আগে গোবিন্দের নাম বদনা বলে গিয়ে যেতে পারো। এই জগতে আসার সময় সবাই বলে দিতে পারে বাবা, কিন্তু যাবার সময় কেউ বলতে পারে। এটা একমাত্র ভগবানের হাতে। তাই আমাদের মৃত্যু যখন তখন যে কোনো সময় হতে পারে। তাই মৃত্যু যখনই হোক না কেন, আমাদের ইচ্ছা গোবিন্দের চরণে একটি থাকতে হবে, হে গোবিন্দ, যেন চরণ ছাড়া চরণ ছাড়া কোনো আমি যে ওই চরণে অভিলাষী, যেন চরণ ছাড়া
যখনই